আসসালামু আলাইকুম এভরিওয়ান। আচ্ছা বলেন তো, কেক বানাতে যাই কে কত ডিম আর চিনি নষ্ট করলেন? আমার এই পদ্ধতিতে আপনারা কেক বানালে একদম পারফেক্ট হবে। আর আমি কিন্তু আমার এই কেকটা চুলায় বানাইছি, তারপরও এত সুন্দর কালার এসেছে। সো আপনারা যদি আমার এই কেকটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন, আপনাদের কেকটা পারফেক্ট হবে। তো প্রথমে আমি কেকের জন্য কি কি নিলাম তা আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা সাদা তেল নিলাম, এটা একটু লেবু নিলাম, হালকা একটু লবণ নিলাম, যে যার আন্দাজ পরিমাণে 1 চিমটি লবণ দিয়ে দিবেন। আমি পুরা লবণটা দিব না। 2টা ডিম নিলাম, ময়দা নিলাম, বেকিং পাউডার নিলাম, চিনি নিলাম। আর আমি আমার এই ব্লেন্ডারটা নিলাম চিনি আর ডিমটাকে মিক্স করার জন্য। তো চলুন কিভাবে আমি এটা তৈরি করি। এখন আমি ডিমটাকে একটু ফেটিয়ে নিব। এবার আমি অল্প অল্প চিনি দিব আর ডিমে আর চিনি মিক্স করব। এবার আমি আস্তে আস্তে তৈরি অ্যাড করবো। 1 চিমটি লেবুর রস অ্যাড করবো, 1 চিমটি লবণ অ্যাড করব। আমি বললাম না ফুলটা দেব না, অল্প একটু লবণ দিলাম। এখন আমি মিক্স করে নেব। এখন আমি ময়দাটা চেলে নেব আর বেকিং পাউডারটা। এখন আমি মিক্স করে নেব। আমার বাবু লেখার খাতার কাগজটা নিলাম, নিয়ে এভাবে তৈল ব্রাশ করার মলে আমি দিয়ে দিলাম। এখন আমি মিশ্রণটা দিয়ে দেব। এই যে আমার মিশ্রণটা দেখি, এখন আমি ভিতরে কোনো বাবল আছে কিনা এই জন্য এভাবে তাকিয়ে নিলাম, এভাবে একটা দাগ দিয়ে দেব। আমি একটা পাত্র এ ফাঁকে বসিয়ে দিলাম। এখন আমি কেকের মোলটা বসিয়ে দেব। ও বাবা, ভয় লাগে। ভয় লাগতে কিছু নেই, মানুষ কিভাবে দেয়? হুম, মানুষ কিভাবে দেয়? মানুষ তো এমন কেক দিতে তো এমন দেয়, আর তো ভয় পাই না। ভয় পাবি না? এই যে আমি এখন কেকের ঢাকনাটা দিয়ে দিব। এরপরে একটা স্টিলের ঢাকনা দিব। এরপরে একটা শিল দিয়ে দিব, যেন কোনোভাবে আমার যে দুমাটা বাইরে না যায়। আর আমি এর ভিতরে কেকটা কিন্তু একবারও খুলে দেখবো না। আমি একদম 35 মিনিট বা 30 মিনিট পর আসলে দেখবো যে আমার কেকটা কেমন হলো। তো আবারও ফিরে আসবো 30 মিনিট পর। আমি ফিরে আসলাম 35 মিনিট পর। এখন আমি দেখবো কি অবস্থা। আমি এর ভিতরে একবারও উঠেই নাই। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আমার মনে হয় কেকটা হয়ে গেছে। একদম খুব সুন্দর কেকটা হয়ে গেছে। তা আমি এখন চুলাটা বন্ধ করে দেব। মাশাল্লাহ, আমার কেকটা খুব সুন্দর হয়েছে। ইয়ে বার করবো বুঝতে পারতাছি না। এই যে আমার কেকটা, এই যে আমার কেকটা। এখন আমি কেকের চারিদিকে এভাবে ছুরি দিয়ে রাউন্ড শেপ করে নেব, মানে একটু ফাঁক করে দেব, না হলে কেকটা ভালো করে উঠবে না। এবার কেকটাকে এভাবে দেখেন। মাশাল্লাহ, কেকের ভিতরও পড়া যায় নাই। আমি বলছিলাম মাশাল্লাহ আমার কেকটা সব সময় ভালো হয়। এই যে এখন দেখবেন, একদম একবারও উঠাবেন না। এই যে দেখছেন, দেখেন মাশাল্লাহ। এখন আমি কেকটাকে কেটে নেব। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। কার হ্যাপি বার্থডে মা? আমার। তোমার হ্যাপি বার্থডে তো এপ্রিল মাসে। এখন কেক বানাইছে কেন তাহলে? এখন তো কেক বানাইছে খাওয়ার জন্য। এখন রুটি, রুটির মতো লাগে, ইয়ে রুটি। স্যার রুটি খাও না, এদের ভিডিও লাগে। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন কত ইয়ামি হয়েছে, দেখছেন? মানে
এই যে দেখেন কেকটা কি যে মজার হয়েছে, আপনাদেরকে আমার ক্যামেরায় অত ভালো আসে না, বলে বুঝাতে পারবো না কেকটা কি যে মজা হয়েছে। দেখেন, দেখছেন একদম বাজারে কেকের মতন। খাও খাও, একদম বাজারে কেকের মতন আমার কেকটা।